রোজ সকালে শীষ দিয়ে আমার ঘুম ভাঙায় একটি দোয়েল পাখি। শেষ রাত্রিরে যখন অন্ধকার লেগে থাকে পাতলা আঠার মতো আকাশের গায়ে, তখন সে জাগে। আমি অবাক হয়ে ভাবি, পাখি কেমন করে বোঝে যে সকাল হলো? রোদ্দুরের প্রথম কালচে আভায় শুধু দোয়েল নয়, গাছপালা, পোকামাকড় থেকে শুরু করে প্রত্যেকটি পশু পাখি দুহাত বাড়িয়ে নতুন দিনকে জানায় স্বাগত। আলাপি আলোয় শহরের বুকে জাগে তার ঘড় 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 চলমান যান্ত্রিক ইস্পাত হৃদয়ে। কর্কশ শব্দ ঘষ্টে ঘষ্টে ছড়িয়ে পড়ে চারপাশে। আমার বাড়ির পাশের একটি স্কুল থেকে ভেসে আসে কল কল করা ছোট শিশুদের হাসি, গল্প, লেখাপড়া, হট্টগোল। আমার অলস দিন আস্তে আস্তে আড়মোড়া ভাঙে। আমি আমার দিনলিপির খোপ কাটা ঘরে রোজকার মতো পা ফেলি মেপে মেপে। উঠোনের কবুতরদের মতো এক্কা দোক্কা খেলি, কখনো আনন্দ, কখনো বিষাদ আমায় ছুঁয়ে যায়। ছুঁয়ে যায় চলতি পথ, পড়ে যাই পাখিদের মতো। ফুরুত ফুরুত করে উড়তে থাকা মানুষ, আমি অস্ফুট অব্যক্ত এক আনন্দে মিশে যেতে যেতে দেখি আমাদের সকলের সব মিলিয়ে একটাই জীবন। এত রকম মানুষ, অথচ সব্বার একটাই সকাল। দিনের জোয়ারে ভাটা পড়ে, থিতিয়ে আসে শেষ দুপুরের রোদ্দুর আর ঝিম ধরা নিঃশব্দ রাত। আমি সেই নৈঃশব্দের পাশে এসে বসি। আমি সেই কবিতার পাশে এসে গা ঘেঁষে নিরালায় বসি, যাকে লিখে চলেছে আমার সমগ্র জীবন। আমার সকল অস্তিত্ব মুছে যেতে যেতে যার বিপুল অনস্তিত্বে মিলে যায়। রাত্রি আমায় ঘুমের অছিলায় ডেকে নেয় কাছে।